শিক্ষক দিবস উপলক্ষে অসাধারণ একটি কবিতা। কবিতার নাম মাস্টার মশাই। লিখেছেন আমাদের সকলের প্রিয় কবি সুজান মিঠি। ওনাকে জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, এত সুন্দর একটা লেখা আমাদের উপহার দেওয়ার জন্য। তাহলে শুরু করছি আজকের কবিতা মাস্টার মশাই। আকাশ ঘিরে আসা শ্রাবণ ক্রমাগত তার মত্ততা নেমে আসে পৃথিবীতে। আমাদের বিদ্যার মন্দিরে তখনও তপস্যা শুরু হয়নি। দিনের বেলা ঘোর অন্ধকার, বৃষ্টিপাত এবং বজ্র হাত ধরাধরি করে তাদের সে মত্ত আনন্দ রাখছে শ্রেণী কক্ষের পাশে পাশে। কক্ষের বাতায়ন বন্ধ, দ্বার রুদ্ধ। আপনি শ্রেণীতে প্রবেশ করে টেবিলের ওপর আপনার গম্ভীর অথচ মায়াময় কণ্ঠ রাখলেন। বললেন, সিন্নন্তু বিশ্বে আমিত্যস্য পুত্রা। বললেন, অন্তরের দৃষ্টি জালো, চোখ বন্ধ করে সে আলোকে আহ্বান করো। দেখবে বাইরের ভয় তোমার সে আলোর দৃষ্টিতে ভয় পাবে। তোমরা নির্ভয়ে পথ চলতে পারবে। আপনি বলে চললেন। আপনার কথা মতো আমরা চোখ বন্ধ করে ভিতরের আলো খুঁজতে শুরু করলাম। অন্ধকার শ্রেণীকক্ষে প্রবল এক ঝড় ঝঞ্ঝা বর্ষার দিনে প্রবল আলো জ্বলে উঠল আমাদের সকলের বুকের বামে। অন্তরের আন্তরিক আলো। আমরা ধ্যানমগ্ন হয়ে আপনার দেখানো সে পথে পা বাড়ালাম। আমরা কেউ ডাক্তার হলাম, কেউ উকিল, কেউ শিক্ষক, কেউ রাজনীতিবিদ, এবং সে সব হয়েই আমরা আপনার দেখানো সে পথ হারিয়ে ফেললাম। একদিন হঠাৎ আপনার আলো জ্বালানোর মধ্যে হঠাৎ জানলাম আপনার একমাত্র অতি বিদুষী কন্যাটি পৃথিবীর কোণে কোণে জন্ম নেওয়া ঘন অন্ধকারের গর্ভে তলিয়ে গেছে। কারা যেন তার প্রতি প্রত্যাশায় এবং প্রতিহিংসায় তাকে হত্যা করে রেখে গেছে ভিজে ঘাসের কান্নার উপরে। আপনি ছুটে এলেন আমাদের কাছে, চিৎকার করে উঠলেন, অনর্গল কম্পিত স্বরে বলে গেলেন, আমি দেখেছি, আমি দেখেছি আমার সামনেই আমার মেয়েটিকে। দেখো, দেখো, ওর এখনো প্রাণ আছে কি? যদি বেঁচে থাকে তোমার শিক্ষায় ওকে বাঁচিয়ে তোলো পুত্র। আমার স্টেথোস্কোপ তুলে নিয়ে আপনার থেকে মুখ ফিরিয়ে আমি ফিরে চললাম। আপনি কেঁদে পড়লেন। তুমি দৌর্দণ্ড প্রতাপ উকিল, আমার নিরীহ কন্যাকে বিচার পাইয়ে দাও।
আমি স্থাণু হয়ে মাটির দিকে তাকিয়ে রইলাম। আপনি ধুলোয় বসে পড়ে আমার দিকে তাকিয়ে হাত জোড় করলেন। সত্যের সাধনা শিখিয়েছিলাম, একটি বার স্মরণ করো পুত্র। আমি তখন রাজনীতিবিদ। আপনাকে দু হাতে তুলে চোখের জল মুছে দিতে দিতে বললাম, মাস্টার মশাই, আপনার জেলে দেওয়া সে আলো এখন অচল, চলে না, জ্বলে না। আপনি কোনো কথা বললেন না, মিলিয়ে গেলেন কর্মব্যস্ততায়। বিদ্যালয়ে এলেন। প্রবল বৃষ্টির দিনে টেবিলে রাখলেন নির্ভয় আশ্বাস। কেউ শুনল না। আপনি তবুও বললেন, আলো জ্বালো। প্রচণ্ড গ্রীষ্মে ছায়া হলেন। বললেন, ছায়ার চেয়ে বেশি মায়া নেই কোথাও। ধান শেখালেন, জীবনের গান শেখালেন, প্লাবনে পলল এবং উর্বর হতে শেখালেন। শিখিয়েই চললেন। কোথাও যখন কোনো ধ্যান আর অবশিষ্ট নেই, কোথাও কোনো নীরবতা নেই, কোথাও কোনো গভীর চিন্তন নেই, কোথাও কোনো আলো জ্বলতে চায় না, যখন আপনার দিন ফুরালো, অস্ত গেলেন আপনি, নিভে গেল সে অমৃত কণ্ঠে আপনার সে উচ্চারণ, সিন্নেন্তু বিশ্বে আমৃত্যস্য পুত্রা। শেষ প্রণাম রাখতে চাইল আমার মধ্যে বেঁচে থাকা সামান্য এক টুকরো শিকড়। আপনার পা ছুঁতে এগোলাম। এগিয়ে যেতে যেতে দেখলাম দ্বার রুদ্ধ। বাতায়নহীন গৃহে বন্ধ শ্বাস। আমি প্রবেশ করেছি সে কক্ষে, কিন্তু বেরোবার পথ নেই কোনো। বাইরে প্রবল বৃষ্টি, অন্ধকার, প্রকাণ্ড এক অন্ধকার। আপনার ধূলিমাখা স্নিগ্ধ চরণ আমার সমস্ত শ্বাস তখন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে, আমার দিকে করুণা ছুঁয়ে দিতে দিতে, আমার সামনে থেকে হারিয়ে যেতে যেতে বলছে, নো বার্থ, নো ডেথ, নো কাস্ট হ্যাভ আই। নো বার্থ, নো ডেথ, নো কাস্ট হ্যাভ আই। ফাদার মাদার হ্যাভ আই নন, ফাদার মাদার হ্যাভ আই নন। I am he, I am he, blessed spirit, I am he, I am he, I am he, blessed spirit, I am he. কিন্তু আমি যে অন্তরের আলো জ্বালতে ভুলে গেছি মাস্টার মশাই। এ অন্ধ বদ্ধ কক্ষ থেকে বের হব কেমন করে? আপনি একটিবার আসুন মাস্টার মশাই, একটিবার। আপনি একটিবার আসুন মাস্টার মশাই, একটিবার। আপনি একটিবার আসুন মাস্টার মশাই, একটিবার।
আমার এই আবৃত্তি পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।